বাংলাদেশের দ্য বিগেস্ট মেগাস্টার শাকিব খান তার ছবি তাণ্ডব, সেই ছবির অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে কি সত্যি সত্যি সেই বিষয়টাকে নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তবে তাণ্ডবের নায়িকা বদল হয়েছে, এটা নিয়ে তো বেশ জল্পনা কল্পনা তৈরি হয়েছে বন্ধুরা। তাণ্ডবে মানে রায়হান রাফি আমার সব থেকে ফেভারিট পরিচালক বাংলাদেশের ভিতরে। তুমি যদি বলো যে তুমি বরবাদ না তাণ্ডব কোনটাকে নিয়ে বেশি এক্সাইটেড, অবভিয়াসলি বরবাদের যা ঝলক আসছে, যা লুক আছে, অবভিয়াসলি এক্সাইটেড। বাট তাণ্ডব, ভাই তাণ্ডব নিয়ে আমি চূড়ান্ত এক্সাইটেড, কারণ ওটার রায়হান রাফি ভাই, রায়হান রাফি অন্য লিগেই নিয়ে যায় যে কোনো ছবিকে। এবং তুফান দারুণ লেগেছিল, তুফান আমার দুর্দান্ত লেগেছিল, সিরিয়াসলি বলছি। যে কারণে আমার রায়হান রাফি শুনলেই আমি বলি যে না ভাই, সুরঙ্গ আমার দারুণ লেগেছিলো, তুফান আমার দারুণ লেগেছিলো ভাই। আমি একটাই কথা, রায়হান রাফি ঠিক আছে চলো, গ্যারেন্টি ছবি ভালো হবে, এই ব্যাপারটা কোথাও গিয়ে দিয়ে দেয় এবং আমাকে মস্তি দেবে, কিছু দিক আর না দিক আমাকে এন্টারটেইন করবে। দেখো শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার, সুপারস্টারও না, এখন মেগাস্টার বলা উচিত। শাকিব খান এখন সেই জায়গাটাতে চলে গেছে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে তাঁর ছবিতে সেই সর্বা এমনটা হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তুফানের ভিতরে যদি তুমি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, মিমি চক্রবর্তীর যে চরিত্রটা, মিমি চক্রবর্তী করতেই রাজি হয়েছিল, কারণ তার চরিত্রের ভিতরে শেডস ছিল, নানান কিছু করার ছিল। এমনটা কিন্তু নয় যে রুক্মিণী মৈত্র সেই ধরনের চরিত্রই চায়। আমি যতটা রুক্মিণী দিকে চিনি বা যতটুকু আমি যা দেখেছি বা সেটুকুর জন্যই বলছি। এবার একটা বড় প্রশ্ন হচ্ছে, তাহলে কি মেগাস্টার শাকিব খানের ছবিতে দেবদাস সাপোর্ট পাওয়া যাবে না, রুক্মিণীদি সরে গেল বলে? আসছে একটা একটা করে প্রথম বিষয়। দেখো জয়া আহসান যে ধরনের ছবি, বা অনেক পুরনো শাকিব খানের সাথে একটা ছবি করেছিল জয়া আহসান, সেটার মানে খুব খারাপ একটা অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন জায়গায় ট্রোল ইত্যাদি হয়। তো আমি ছেড়েই দিলাম সেই সব পুরনো ছবির কথা। কিন্তু আমি শিওর যে যদি জয়া আহসান থাকে তাহলে কিন্তু রায়হান রাফি তাকে ব্যবহার করে নেবেন। জয়া আহসান একজন অভূতপূর্ব অভিনেত্রী, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। জয়া আহসান আমাদের এপার বাংলায় এসে প্রচুর ভালো ভালো ছবি করে গিয়েছেন, কৌশিক গাঙ্গুলি হোক সেটা, বা একটু আরবান সেন্ট্রিক ছবি উনি করেন আমাদের এখানে এসে। তবে উনি কমার্শিয়াল ছবি করলে খারাপ করবেন না আশা রাখা যায়, কিন্তু ওনার ফেস কাটটা বা ওনার মানে মাইন্ডসেটটা না আমরা কমার্শিয়াল ছবিতে ঠিক বসাতে পারছি না। তাই এটা একটা উড়ো খবর হতে পারে, জয়া আহসান সম্ভবত নাও থাকতে পারে তাণ্ডবের ভিতরে। যদি থাকেও রায়হান রাফির উপরে ভরসা আছে, তিনি দারুণভাবে ব্যবহার করে নেবেন এমনটা আমার মনে হয়। এবং যদি খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র, এখানে দুটো নায়িকাই বাংলাদেশ থেকে সম্ভবত থাকবে শোনা যাচ্ছে। এখানেই কিন্তু একটা বড় বিষয়, এই যে ইন্ডিয়া বাংলাদেশের যে একটা প্রবলেম আছে না, মানে এখানে এসে শ্যুট করা যায় না, ওখানে গিয়ে এই করা যায় না, অনেক ঝামেলা আছে ভাই, এগুলো আর ভেতরে ডেপতে গেলামই না। তো এই যে ঝামেলা, সেই ঝামেলার জন্যই হয়তো ইন্ডিয়া থেকে কোনো নায়িকাকে নেওয়া গেল না শেষ পর্যন্ত, যে কারণেই কিন্তু দুজন বাংলাদেশের নায়িকা। এবার এই সেকেন্ড মানে আরেকটা নাম কার হয় সেটা আমি খুব দেখার জন্য ওয়েট করে আছি। জয়া আহসান তো থাকলোই, কারণ জয়া আহসান আমার মনে একটু অন্যরকম স্টাইলাইজড নায়িকা হবে, যেরকম পায়েল ছিল দরদের ভিতরে, যেরকম ছোট্ট করে একটা অন্যরকম ভাইবসে, যেটার সাথে কিন্তু শাকিব খানের খুব একটা যোগসূত্র ছিল না, একটু মানে অথচ একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ছিল। এবং মানে সোনাল চৌহানের সাথে শাকিব খানের মেন লিড ব্যাপারটা ছিল। কিন্তু তুফানের যে চরিত্রটা ছিল মিমি চক্রবর্তীর, ওটা দারুণ চরিত্র, ওটা ঘ্যামা চরিত্র ছিল। ওই চরিত্রটাকে তুফান টুতে তো আবার ফিরিয়ে নিয়ে আসাই হবে, তাই না? তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে তুফান টু এর মানে তুফান টু তো পরবর্তী আলোচনা করবো আমি তুফান টু নিয়ে। এবার আস্তে আস্তে আমরা এই দিকটা একটু ফাঁকা হয়েছে, আমার খাদানের চাপটা একটু কমেছে, যে কারণে আমি এই আলোচনাগুলো করতে পারছি। আর এতদিন আলোচনা করতে পারিনি বলে সাকিবিয়ানদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তো আমার এখানে ছবিটাকেও তো একটু দেখতে হবে, আমার দেবদাকেও তো একটু দেখতে হবে। তো সেই কারণেই আগে তো আমার এই জায়গাগুলোও দেখে নিতে হবে। তারপরে অবভিয়াসলি মেগাস্টার শাকিব খানকে কিছু লাগে না, উনি জাস্ট আসবেন আর এমনি ঝড়ের মতন বিজনেস দেবেন। তাছাড়াও আমার কথা বলতে ভালো লাগে, কারণ ওনার স্টাইল, কথা বলা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে। এবং উনি ভালো মানুষ, সেটা ওনার স্টেটমেন্টে সবসময় পরিচয় পায়, যে কারণে ওনাকে নিয়ে কথা বলতে ভালো লাগে। এবং সর্বোপরি তোমাদের সাপোর্ট, মেগাস্টার সাকিবিয়ান মানে মেগাস্টার শাকিব খানের যে সাকিবিয়ান বাহিনী, তাদের যে সাপোর্ট, সে কারণে আরও বেশি করে কথা বলতে ভালো লাগে। যাই হোক, আমরা মেন মোদ্দা কথায় ফিরে আসি। রুক্মিণীদি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র পেলেও পেতে পারতো, হয়তো ওই ব্যাপারটার জন্য হয়নি। এবার ফাইনালি যেটা আমার কথা, আমি যার ডাই হার্টেড ফ্যান, ছোটোবেলা থেকে দেবদার ডাই হার্টেড ফ্যান, তো সেই মানুষটার সাপোর্ট কি তাহলে পাওয়া যাবে না, যেহেতু রুক্মিণীদি এই তাণ্ডব ছবি থেকে সরে গেল তাই, বা রুক্মিণীদিকে নেওয়া গেল না কোনো কারণে তাই? আমি বলবো একদমই ভুল ধারণা তোমাদের। রুক্মিণীদি না থাকলেও দেবদা তুফান ছবিটাকে কতটা সাপোর্ট করেছে। শুধু ইন্ডিয়া রিলিজ হতে হবে, মানে আমাদের এখানে একবার রিলিজ করতে দাও, সে বাংলা ভাষায় রিলিজ হোক, যেভাবে রিলিজ হোক, যেমনভাবে রিলিজ হোক, একবার যদি রিলিজ হয়ে যায় না, দেবদার তরফ থেকে সব থেকে বেশি সাপোর্ট তোমরা পাবে। দেবদা প্রথম তুফান নিয়ে টুইট করেছিল, তুফান নিয়ে সাপোর্ট করেছিল, দেবিয়ান্সরা হলে গিয়ে তুফান দেখেছিল, এটা ভুলে যেও না সাকিবিয়ানরা প্লিজ। এইটুকুই আমি শুধু বলবো, সাকিবিয়ানরা মাথায় রেখো যে দেবিয়ান্সরা কতটা সাপোর্ট করে তোমাদেরকে। তো অলওয়েজ করে, মানে সবসময় করে, কোনো রকম নোংরামি দেবিয়ান
দেভিয়ান্সদের পক্ষ থেকে সাকিবিয়ানদের কাছে দেখতে পাবে না। আর যদি করেও বা তারা অন্য কারোর কিছু, সেটা তারা সেজে দেভিয়ান্স সেজে তোমাদেরকে ভরকানোর চেষ্টা করছে, আর কিছু না। এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বলে দিলাম। তো দেভিয়ান্সরা সবসময় যে কোনো সুপারস্টারকে অ্যাকসেপ্ট করতে ভালোবাসে, তারা সেলিব্রেট করতে ভালোবাসে যে কোনো সুপারস্টারকে। তারা মানে নিজের সুপারস্টারকে বড় করার জন্য তারা কখনো অন্য কোনো সুপারস্টারকে ছোটো করে না। এটা কিন্তু চিরকাল দেভিয়ান্সদের ক্ষেত্রে আমি দেখে এসেছি, যে কারণেই তোমাদেরকে এই কথাটা বললাম। কারণ আমি মানে পৃথা বলে একজন ছিল আমাদের এখানেই নরেন্দ্রপুরে, সে কিন্তু সাকিবিয়ানদের সাপোর্ট করার জন্য, শাকিব খানকে সাপোর্ট করার জন্য, একজন দেভিয়ান হওয়া সত্ত্বেও, ডাই হার্টেড দেভিয়ান হওয়া সত্ত্বেও ও কিন্তু দেখতে গেছিলো ছবিটা, তুফান ছবিটা। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলে রাখলাম আবারও। তো দেবদার পক্ষ থেকে কনফার্ম সাপোর্ট পাবে, সেটা রুক্মিণীদি থাকুক আর না থাকুক, যে কারণেই না থাকুক বা ছবি যেমনই হোক। তবে আমার মনে হয় না যে স্পেস পাবে না বলে থাকবে না, এমনটা নয়। তবে মানে চরিত্রর ডিমান্ড থাকে। শাকিব খানের ময়ের ছবি সবসময় হচ্ছে, শুধু শাকিব খানের যে গুরুত্বপূর্ণ ভূমিকা এমনটা কিন্তু তুফানের ভিতরে ছিল না। রায়হান রফির যেহেতু ছবি, সেক্ষেত্রে সেটা মানে আশাও করো না যে সেটাই সবসময় হবে। শাকিব খানের সাথে সাথে বাকি সাপোর্টিং কাস্টেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তুফানের মতন ছবির ক্ষেত্রেও আমরা দেখেছি যে মানে মিমি চক্রবর্তীর চরিত্রটার কী ভালো একটা স্পেস ছিল, নাবিলাও একটা মোটামুটি স্পেস পেয়েছে, ভালো লেগেছে। তো ইত্যাদি ইত্যাদি করে মিমি চক্রবর্তীর চরিত্রটা তো বিশেষ করে খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র। তো তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, যে অ্যাকচুয়ালিতে জয়া আহসান নাকি রুক্মিণী মৈত্র, কে আসল ফাইনাল হলো? রুক্মিণী মৈত্র যদি বাতিল হয়, জয়া আহসানও কি পরবর্তীতে বাতিল হবে, অন্য কোনো হিরোইন থাকবে, এবং সেকেন্ড নাম্বার হিরোইনটা কে? এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের পরবর্তী আলোচনাটা হবে, বা দেখা যাক কী অফিসিয়াল আপডেটস আসে। এবং প্রোডাকশন হাউস কেন কিছু জানাচ্ছে না, সেটা নিয়েও না হয় আমি একটা পরবর্তীতে ভিডিও তৈরি করব। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।